আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও P9001 মডেলের একটি এমপ্লিফায়ার হেড। তো এমপ্লিফায়ার এর ভিতরে কী অবস্থা দেখতে পাচ্ছেন, কী পরিমাণ ধুলা ময়লা জমে আছে। এমপ্লিফায়ারটির সমস্যা হচ্ছে পাওয়ার আসে না। কাস্টমারের বক্তব্য হচ্ছে দীর্ঘক্ষণ চালানোর পরে ঠিকই চলে, কিন্তু যখন রেখে দেওয়া হয় এরপরে পাওয়ার আসে না। তো এখনও কোনো ধরনের পাওয়ার নাই, দেখতে পাচ্ছেন। তো যারা এমপ্লিফায়ার সেটগুলো চালান অবশ্যই যত্নবান হবেন, নিজেদের জিনিসগুলো অবশ্যই যত্ন করে রাখবেন। এরকম ধুলা ময়লার মধ্যে রাখলে এমনিতেই সেট নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো প্রথমে সেটটা আমরা ক্লিন করব এবং আমরা যে ফিল্টার বোর্ড আছে এটাতে কাজ করে দেব, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বোর্ডটা ক্লিন করে নিলাম। এখন আমরা ফিল্টার বোর্ডটা খুলে নেব। দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার মধ্যে কি পরিমাণ ময়লা। ফিল্টার বোর্ডটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিপূর্বে কাজ করা হয়েছিল সম্ভবত। এখানে একটা খুবই নর্মাল নন পোলার ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এটার কারণে সমস্যা হতে পারে। তো প্রথমে আমরা এখানে একটা ভালো মানের নন পোলার ক্যাপাসিটর ব্যবহার করব। এরপরে দেখব আমাদের সমস্যাটার সমাধান হয় কিনা। আশা করা যায় সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাদের এই ধরনের প্রবলেম পান আপনারা, তারা অবশ্যই প্রথমে এই ক্যাপাসিটরটা চেক দিবেন এবং এটা চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এই ক্যাপাসিটরটা আমরা এখানে ইনস্টল করে দেব। দেখতে পাচ্ছেন 0.68 UF। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ইনস্টল হয়ে গেল। পিছন সাইডটা একটু ক্লিন করে নিচ্ছি। এখন আবারও আমরা ফিল্টার বোর্ডটা ফিটিং দিব এবং এখানে যেহেতু হাই ভোল্টেজ আছে সেজন্য আমরা আপাতত মাঝখানে একটা নাট দিয়ে এরপরে আমরা হেডটা চেক দেব। আমরা এসি প্লাগটা ইনপুট করে নিলাম, এখনও কিন্তু লাইন পায় নাই। আর অন্য জায়গায় চেক দিতে হবে, সমস্যা থাকতে পারে।
তো এখন দেখতে পেলেন বন্ধুরা, সেটটা যেহেতু রান হলো না, তো এখন দ্বিতীয় স্টেপ যে চিকিৎসাটা আছে সেটা আমরা ট্রাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে কিন্তু আমাদের রিলেতে সাপ্লাই যায়। তো রিলেটা অন হওয়ার জন্য মিনিমাম 20 থেকে 22 ভোল্ট বা তার থেকে উপরে 24 ভোল্ট পাইলে ভালো। তো আমরা আসলে ভোল্টেজটা চেক করব যে আমাদের যে ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজটা এখানে পাচ্ছে কিনা। এজন্য আমরা আবারও প্লাগ ইন করে নিচ্ছি এবং আমাদের ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা চেকিং করব যে আসলে আমাদের এখানে ডিসি ভোল্টেজে রাখতে হবে। ভোল্টেজটা আমরা পাচ্ছি কিনা দেখতে পাচ্ছেন, এখানে ডিসি মোডে আছে মাল্টিমিটারটা। আমরা এখনো ভোল্টেজ চেক দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 25 ভোল্টের মতো পাচ্ছি আমরা, 25.4। আমাদের ভোল্টেজটা প্রপার থাকা সত্ত্বেও কিন্তু সেটটা রান হচ্ছে না। যেটি ক্যাপাসিটর আছে, যেটি ক্যাপাসিটরের মধ্যে কত ভোল্ট আসতেছে। তো এখানে আরও দেখতে পাচ্ছেন দুটা ফিল্টারিং ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এই ক্যাপাসিটরের এখানে ভোল্টেজটা মাপ দেবো যে ঠিকঠাক আছে কিনা। ক্যাপাসিটরের ভোল্টেজ এখানে যে ভোল্টেজটা আসার কথা, এখানে 11.9 ভোল্টেজ দেখাচ্ছে। তো এখানে কত ভোল্টেজ থাকা দরকার? এখানে কিন্তু 24 ভোল্ট থাকা দরকার। আবার একটা কথা বলে নিচ্ছি, আমি যে ভয়েস দিচ্ছি আসলে আমি টেকনিশিয়ান না, যার কারণে আমি টেকনিশিয়ানের থেকে শুনে আপনাদেরকে উপস্থাপনা করছি। তো এখানে প্রপার 24 ভোল্ট আনতে গেলে আমাদের কি করতে হবে? এখানে 10 ওহম রেজিস্টার যে আছে এটা চেঞ্জ করতে হবে। এখানে একটা 10 ওহম রেজিস্টার ব্যবহার করা হয়েছে। তো এটা কোনো কারণে ফল্ট হলে ভোল্টেজটা মিসিং হতে পারে, সেজন্য ওটা আমরা চেঞ্জ করে দেখব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 10 ওহম যে রেজিস্টারটা ছিল সেটা খুলে নিয়েছি। এখন আমরা মাল্টিমিটারে টেস্ট করব যে রেজিস্টারটা ঠিক আছে না। দেখতে পাচ্ছেন এখানে 98.6 দেখাচ্ছে, রেজিস্টারটা খারাপ হয়ে গেছে। তো আমরা এখানে একটা 10 ওহম হাফ ওয়াটের রেজিস্টার ব্যবহার করব। রেজিস্টারের লেগটা আবার সোল্ডার করে নিচ্ছি। আবার আমরা চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আরও ময়লা আছে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো টোটাল কমপ্লিট করে দেব। তো যাদের এই ধরনের সমস্যা হবে অবশ্যই ফিল্টারিং বোর্ডটা খুব ভালো করে চেক দিবেন, সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। 50 ওয়াট পাম্প আছে বি চ্যানেল। হ্যালো, হ্যাঁ তো হাঁটি নেই একবারে সব সাপাকে ফিরে আর রোগে।